এই গরমে তুমি ঝলসে যাও, সেদ্ধ হয়ে যাও, যাই করো না কেন তোমাকে কিন্তু গ্যাসের সামনে দাঁড়াতেই হবে। নারীর কষ্ট কে বোঝে বলুন? আর এমনিতেও মারা সন্তানদের জন্য সব করতে পারে। এখন ছেলে মেয়ে আবদার করলে আমি ড্রাই চিলি চিকেন খাবো, কি করা যাবে? সেই তো গ্যাসের কাছে আসতেই হবে। তো আমাকে তার জন্য রেডি করে নিতে হচ্ছে। আমি চিকেনের টুকরোগুলোকে 1 চামচ সয়া সস, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, একটু লেবুর রস দিয়ে ফার্স্ট ম্যারিনেশনটা করে রেখেছিলাম। সেকেন্ড ম্যারিনেশনে ডিমের সাদা অংশ, 2 চামচ কর্নফ্লাওয়ার, একটু নুন, গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। যেহেতু চিকেনের টুকরোগুলো ছোট, সেই অনুযায়ী কিন্তু এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি। একটু আদাও কুচিয়ে নিয়েছি, একটু রসুনও আমি কুচিয়ে নিয়েছি। তো এই গেল সবজি। এদিকে ম্যারিনেশনও মোটামুটি হয়ে গেছে, আধ ঘন্টা করে 1 ঘন্টা। তো এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে সাদা তেল গরম করে নিয়েছি। এই তেলের ভেতর এবার চিকেনের টুকরোগুলোকে আমি ভেজে নেব। তো একবারে তো সব কটা হবে না, একটু একটু করে ভেজে নেব 2-3 খেপে। তার আগে একটা সস রেডি করে নিচ্ছি। 1 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো কেচাপ নিয়ে ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। যদি পরে দরকার লাগে আর একটু অ্যাড করে দেবো। তো এবার চিকেনের টুকরোগুলো ভেজে নিচ্ছি। চিলি চিকেনের জন্য চিকেনগুলো তো ভাজতেই হবে, আর এটা সাদা তেল বা সেসামি অয়েলে করলেই ভালো হয়, সর্ষের তেলে এটা করা যায় না। তো এবার চিকেন ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামকেও ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে দিয়ে এটাকে আমি ভাজবো। খুব বেশি গলে গেলে ভালো লাগে না, ক্যাপসিকাম একটু ক্রাঞ্চি থাকলে ভালো লাগে। তো দেখুন অল্প ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ রসুন কুচো অ্যাড করে দিয়েছি। তারপরে সয়া সস আর টমেটো কেচাপ অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। এরপর দিলাম আমি স্প্রিং অনিয়ন, গোলমরিচ গুঁড়ো আর একটু দেবো এবার কাঁচা লঙ্কা। ব্যাস, আমার কিন্তু ড্রাই চিলি চিকেন রেডি। শুধু সার্ভ করার আগে আমি একটু সেসামি সিড ছড়িয়ে দিয়েছি। তো দুর্দান্ত কিন্তু হয় এই ড্রাই চিলি চিকেনটা। অনেকে এর মধ্যে রেড চিলি সস দেয় বা গ্রিন চিলি সস দেয়, আমি দুটোর কোনোটাই অ্যাড করিনি। এবার একটু চাউমিনের সাথে এই ড্রাই চিলি চিকেনটা আমি দিয়ে সার্ভ করে দিয়েছি। তো কেমন হলো বন্ধুরা? আপনারাও কিন্তু খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন।